হেই গাইস, আপনাদের যদি বলা হয় মার্ভেলের সব থেকে রহস্যময় এবং ইউনিক ক্যারেক্টার কোনটি, তাহলে প্রতিটা মার্ভেল ফ্যান এক কথায় যে নামটি বলবে সেটা হলো লোকি। কখনো আমরা তাকে মারা গিয়েও আবার জীবিত হয়ে যেতে দেখি, কখনো বা ভালো হয়ে গিয়েও থরের সাথে বিশ্বাসঘাতকতা করতে দেখি। তো আজ আমি এক্সপ্লেন করব মার্ভেলের সব থেকে জনপ্রিয় এই লোকি ওয়েব সিরিজটি। এখন পর্যন্ত এই সিরিজের সিজন 1 এবং 2 মিলিয়ে টোটাল 12টি এপিসোড রিলিজ হয়েছে, যেগুলো আমি আজ থেকে পর পর এক্সপ্লেন করব। তো এই টোটাল সিরিজটির বর্তমানে IMDb রেটিং রয়েছে 8.2 আউট অফ 10। তো চলুন লোকি সিজন 1 এর প্রথম এপিসোডটি শুরু করা যাক। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেইনার। কাহিনী শুরুতে আমরা দ্য অ্যাভেঞ্জার্স মুভি অর্থাৎ 2012 সালের নিউ ইয়র্ক হামলা দৃশ্য দেখি, যেখানে অ্যাভেঞ্জাররা চিতরে আর্মিকে পরাজিত করে লোকিকে বন্দী করে ফেলে। আর এরপর আমাদের অ্যাভেঞ্জার্স ইন গেম মুভির একটি দৃশ্য দেখানো হয়। বাই দ্য ওয়ে, মার্ভেল সিরিজের মুভিগুলোর এক্সপ্লেন ভিডিও আপনারা আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন, সেগুলো চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তো যাই হোক, অ্যাভেঞ্জার্স ইন গেম মুভিতে আমরা দেখেছিলাম আয়রন ম্যান এবং অ্যান্টম্যান টাইম ট্রাভেল করে 2012 অ্যাভেঞ্জারদের কাছে এসেছিল টেসারেক্ট অর্থাৎ স্পেস স্টোনটি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানে ভুলবশত 2012 হাল্কের জন্য টেসারেক্ট 2012 লোকির সামনে এসে পড়ে, আর লোকি সেটা নিয়ে টেলিপোর্ট হয়ে মঙ্গোলিয়ার গোবি ডিজার্ট নামে একটি মরুভূমিতে এসে পৌঁছায়। এরপর সেখানে ওই জায়গার স্থানীয় কিছু লোকদের দেখা যায়, যাদের কারো কথাই লোকি বুঝতে পারছিল না। ঠিক তখনই সেখানে একটি পোর্টালের মাধ্যমে কিছু লোক আসে, যাদের লিডার ছিল হান্টার B-15 নামক একজন লেডি। সে লোকিকে বলে, নির্ধারিত টাইমলাইন থেকে ভুল টাইমলাইনে চলে আসার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো, চলো আমাদের সাথে। লোকি তো তাদের কথা কিছুই বুঝতে পারে না। সে তখন তাদের সাথে ফাইট করার জন্য এগিয়ে আসলে হান্টার B-15 এমন একটি গ্যাজেট দিয়ে তাকে আঘাত করে, যার ফলে লোকি রিয়েল টাইম থেকে 16 ভাগের 1 ভাগ গতিতে অর্থাৎ স্লো মোশনে চলে যায়। তারা তখন তার গলায় বেল্টের মতন একটি জিনিস পরিয়ে দিয়ে তাকে তাদের সাথে নিয়ে যায়। যাওয়ার আগে তারা একটি জিনিসের সাহায্যে এই জায়গায় এতক্ষণ যা যা ঘটলো সেই সব কিছু টাইমলাইন থেকে মুছে দিয়ে যায়। তো লোকিকে নিয়ে তারা চলে যায় TVA অর্থাৎ টাইম ভেরিয়েন্ট অথরিটির হেডকোয়ার্টারে। আর হান্টার B-15 ও তার সঙ্গীরা এই টিভি এর আন্ডারে কাজ করে থাকে, তাদেরকে বলা হয় মিনিটম্যান। তো লোকি সেখান থেকে পালানোর চেষ্টা করলে হান্টার B-15 টাইম টুইস্টার নামক একটি জিনিসের সাহায্যে তাকে পুনরায় আগের জায়গায় নিয়ে আসে। এরপর লোকির থেকে পাওয়া টেসারেক্টটি একজন রিসেপশনিস্টের কাছে জমা রাখা হয়। তারপর তাকে একটি লিফটে প্রবেশ করানো হয়, যেখানে একটি রোবট তার ড্রেস খোলার চেষ্টা করলে লোকি বলে এটা টাচ করবে না, এটা অ্যাসগার্ডের অনেক দামি একটি পোশাক। রোবটটি তখন একটি লেজারের সাহায্যে লোকির ড্রেসটি পুড়িয়ে দিয়ে তাকে পুরো নেকেড করে ফেলে। এরপর তাকে টিভি এর একটি ড্রেস পরিয়ে দেওয়া হয়। তারপর একটি লোক তাকে বলে, তুমি এ পর্যন্ত যা যা বলেছো সেই কথাগুলো মিলিয়ে দেখে এখানে সাইন করো। লোকি দেখে সে যা যা বলছে তার সবই সেখানে টাইপ হয়ে যাচ্ছে, ফলে সে ভয়ে ভয়ে পেপারগুলোতে সাইন করে। এরপর তাকে একটি গেটের মধ্য দিয়ে যেতে বলা হয় এবং জিজ্ঞাসা করা হয় সে রোবট কিনা। লোকটি জানায়, তুমি রোবট হলে এর ভিতর দিয়ে যাওয়া মাত্রই তুমি গলে গিয়ে মারা যাবে। লোকি তখন সেই গেটের ভিতর দিয়ে প্রবেশ করে, আর সে রোবট না হওয়াতে তার কিছুই হয় না। লোকটি তখন লোকিকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। সামনেই আমরা একটি বড় কক্ষ দেখতে পাই, যেখানে প্রবেশ করলে গার্ডেরা টিকিট নিতে বলছিল, কিন্তু একজন অপরাধী টিকিট নিতে রাজি না হয় গার্ডেরা তাকে জ্বালিয়ে অদৃশ্য করে দেয়। লোকি এটা দেখে ভয়ে ভয়ে টিকিট সংগ্রহ করে। তারপর আমাদের একটি টিভিতে হলোগ্রাম টাইপের একটি জিনিস দেখানো হয়, যার নাম হলো মিস মিনিট। সে আমাদের টিভি সম্পর্কে জানায়। সে বলে, অনেক অনেক বছর আগে বিভিন্ন মাল্টিভার্সে যুদ্ধ লেগে যাওয়ার কারণে বহু সংখ্যক টাইম লাইনের সৃষ্টি হয়। এরপর 3 জন টাইম কিপার মিলে সকল টাইম লাইনকে একক একটি সরল রেখায় এনে পুরো মাল্টিভার্সে শান্তি ফিরিয়ে আনে। বর্তমানে এই টাইম কিপাররাই এই স্যাক্রেড টাইম লাইন কন্ট্রোল করে থাকে, কিন্তু মাঝে মাঝে তোমাদের মতন কিছু লোক টাইম কিপারদের তৈরি করা স্যাক্রেড টাইম লাইন থেকে আলাদা হয়ে গিয়ে অন্য টাইম লাইনে চলে যায়, যাদেরকে আমরা ভ্যারিয়েন্ট বলি। আর এই নতুন টাইম লাইনটি একটি রেড লাইন অতিক্রম করলেই সেখান থেকে মাল্টিভার্স টাইম লাইন তৈরি হয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আর এটা যেন না হয় সেজন্যই টাইম কিপাররা টিভি তৈরি করে এবং এর সাথে কাজ করা সকল লোকদের তৈরি করে, যারা এই স্যাক্রেড টাইম লাইনে চলে যাওয়া ভ্যারিয়েন্টদের ধরে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের পূর্বের টাইম লাইনে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তো এরপর সিন শিফট হয় 1549 সালে ফ্রান্সের এক্সেন প্রভিন্স নামে একটি জায়গাতে, যেখানে আমরা একটি অন্যতম চরিত্র মোবিয়াসের সাথে পরিচিত হই। তারা এখানে এসেছে মূলত তাদের মিনিটম্যানদের ওপর প্রায়ই কেউ একজন আক্রমণ করে আসছে, কিন্তু তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। তখন সেখানে একজন এসে মোবিয়াসকে লোকির ফাইলটি দিয়ে বলে, তোমার জন্য নতুন একটি কাজ এসেছে। এদিকে লোকিকে টিভি এর চার্জ রাভনার কাছে নিয়ে যাওয়া হয়। লোকি তাকে বলে, আমি কোনো অপরাধ করিনি, অপরাধ যদি করে থাকে তাহলে অ্যাভেঞ্জাররা করেছে।
তারাই মূলত টাইম ট্রাভেল করে টাইমলাইন উল্টোপাল্টা করেছে। রাভনা বলে অ্যাভেঞ্জার এসব করেছে সাধারণ মানুষদের বাঁচানোর জন্য, কিন্তু তুমি যেটা করেছো সেটা অন্যায়। লোকি তখন রেগে গিয়ে তার ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সেটা সে করতে ব্যর্থ হয়, কারণ টিভি এর ভিতরে কারো কোনো সুপার পাওয়ার কাজ করে না। রাভনা তখন নির্দেশ দেয় লোকিকে টাইমলাইন থেকে মুছে ফেলার জন্য। তখনই সেখানে মোবিয়াস এসে রাভনাকে বলে, আমাকে একটি সুযোগ দিন, যদিও এটা বিপজ্জনক, তবুও লোকিকে আমাদের কাজে লাগানো যেতে পারে। রাভনা জানায়, যাই করো না কেন, এর ফলে যদি কোনো সমস্যা হয় তাহলে তার দায়ভার কিন্তু তোমাকেই নেওয়া লাগবে। মোবিয়াস তার শর্ত মেনে নিয়ে লোকিকে একটি চেম্বারে নিয়ে আসে, যেখানে একটি মেশিনের সাহায্যে লোকির অতীতের কিছু দৃশ্য দেখিয়ে মোবিয়াস তাকে বলে, তুমি সবাইকে কষ্ট দিতে খুব ভালোবাসো তাই না? আসলে তুমি চাওটা কি? লোকি জানায় সে মিডগার্ড বা পৃথিবীর রাজা হতে চায়। মোবিয়াস তখন লোকিকে দেখায় যে কিভাবে তারই জন্য তার মায়ের মৃত্যু হবে, যেটা আমরা থর দ্য ডার্ক ওয়ার্ল্ড মুভিতে ইতোমধ্যেই দেখেছি। মোবিয়াস জানাই, আমরা তোমার অতীত, বর্তমান বা ভবিষ্যৎ সবকিছুই জানি। লোকি তো এসব দেখে কিছুই বিশ্বাস করতে চায় না, উল্টো রেগে গিয়ে মোবিয়াসকে মারতে এগিয়ে আসে। মোবিয়াস তখন তার টাইম টুইস্টার দিয়ে লোকিকে দূরে সরিয়ে দেয়। এরপর হান্টার B-15 মোবিয়াসকে অন্য একটি কাজে ডাকতে আসলে মোবিয়াস চলে যায়। আর সে যখন ফিরে আসে তখন সেখানে কোথাও লোকিকে দেখতে পায় না, কারণ লোকি আসলে চালাকি করে তার টাইম টুইস্টার চুরি করে পালিয়ে গেছে। তো লোকি সোজা চলে যায় সেই রিসেপশনিস্টের কাছে, যার কাছে তার টেসারাক্ট জমা রাখা হয়েছিল। লোকটির নাম ছিল কেসি। তো লোকি তাকে বলে, তুমি যদি আমার জিনিসটি ফিরিয়ে না দাও তাহলে তোমাকে আমি মাছের মতন টুকরো টুকরো করে ফেলবো। কিন্তু কেসি আসলে জানতো না যে মাছ আসলে কি জিনিস, তবুও সে ভয়ে ভয়ে তার ড্রয়ার থেকে টেসারাক্টটি লোকিকে দিয়ে দেয়। লোকি তখন লক্ষ্য করে কেসির ড্রয়ারে অনেকগুলো ইনফিনিটি স্টোন রয়েছে। সে বলে, এগুলো এখানে কি করছে? কেসি তাকে বলে, এগুলো তো আমাদের কাছে অনেক আছে, এগুলো মূলত আমরা পেপার ওয়েট হিসেবে ব্যবহার করি। লোকি তো এটা শুনে আকাশ থেকে পড়ে, যে ইনফিনিটি স্টোন নিয়ে এত মারামারি এত কিছু, সেগুলো কিনে এরা পেপার ওয়েট হিসেবে ব্যবহার করছে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ জায়গা না, ফলে সে পুনরায় সেই চেম্বারে ফিরে যায়। তারপর সেখানকার সেই মেশিনটি থেকে তার ভবিষ্যতে কি কি ঘটবে সেটা দেখতে শুরু করে। একে একে সবকিছু দেখার পর অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিতে থ্যানোসের হাতে তার মৃত্যু হবে, এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। তখন সেখানে মোবিয়াস আসে। লোকি তাকে বলে, তোমরা আমার থেকে আসলে কি চাও? মোবিয়াস বলে, আমরা একজনকে ধরার চেষ্টা করছি, যাকে ধরতে তোমার সাহায্য প্রয়োজন, কারণ যাকে আমরা ধরতে চাচ্ছি সেটা আর কেউ না, তোমারই একজন ভেরিয়েন্ট, মানে সেও অন্য কোন ইউনিভার্সের লোকি। তো সিন শিফট হলে আমাদের 1858 সালের ওকালাহোমার সেলিনা নামক একটি জায়গা দেখানো হয়, যেখানে একটি ভ্যারিয়েন্টকে ধরার জন্য সেখানে মিনিটম্যান এসে হাজির হয়। তারা সেখানে চারিদিকে তেল ছড়িয়ে থাকতে দেখে, তারপর দূরেই তারা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। সবাই তখন তার দিকে এগিয়ে যাওয়ার আগেই সেই লোকটি একটি হারিকেনের সাহায্যে সেখানে আগুন ধরিয়ে দেয়, আর চারিদিকে তেল থাকায় সমস্ত মিনিটম্যানের গায়ে আগুন লেগে যায়। তো লোকটি আসলে কে, আর মিনিটম্যানদের সে কেন মারলো? এরকম প্রশ্ন রেখেই প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইজ, লোকি সিরিজের সিজন 1 এর প্রথম এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরের এপিসোড খুব দ্রুত পেতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।